শান্তি নেই, শান্তি চলে গেছে বাবা। আমার মা চাচিরা পাতা কুড়িয়ে আমাদের ভাত দিত। জি, আমার মা চাচিরা পাতা কুড়িয়ে রান্না করে খাইয়ে দিত। আর এখন বাড়ি বাড়ি গ্যাস, তাও আমাদের বৌমাদের সুখ নেই, শান্তি নেই। যদি গ্যাস ফুরিয়ে গেছে, ফুরোবার আগে যদি তুমি না এনে দাও, ওই গ্যাসে তোমার জ্বালাবে। কথা বুঝলেন? জি, আজকের আমরা খুব সুখী আছি। জি, এজন্য বলছি সুখ শান্তি আর পাবে না। কারণ এখান থেকে 40 বছর আগে দেখেছি শবে বরাতের চাঁদ উঠলে বাড়ি বাড়ি কোরআন পড়া হতো। হ্যাঁ, বাড়ি বাড়ি কোরআন পড়তো। ওহ, কি শান্তি ছিল বাবা। ভোরবেলা উঠে নামাজ কালাম পড়ে গুনগুন করে আল্লাহর কোরআন পড়তো। এখন আর আছে? নেই। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি বলেছিলেন, একটা কথাই তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, আমার উম্মতের মধ্যে সুখ শান্তি বেড়ে যাবে, কিন্তু মনে শান্তি পাবে না। অহংকার বেড়ে যাবে, অহমিকা বেড়ে যাবে, গর্ব বেড়ে যাবে। কিন্তু নবী পাক বলেছেন, বাবা ঘরে ঘরে শান্তি পাবে না। একমাত্র শান্তি পেতে গেলে আল্লাহর কোরআন, নবীর আল্লাহ হাদিস, এইটা যদি আজকে আমরা নিতে পারি, আমাদের বাড়িতে আল্লাহ শান্তি দেবে, শান্তি পাবে। হ্যাঁ, এখন আর আদব আছে বাবা? আদব উঠে গেছে, আদব উঠে গেছে। ছেলে যদি বিড়ি খেত আর বাপ যদি সামনে আসতো, এমন করে লুকিয়ে ফেলে দিত, কেউ বুঝতে পারতো না। আর এখন বর্তমান খৈনি ডলে বাপের দিচ্ছে, তুই দাঁতের গোড়ায় দামও দেবো। দেখেছো কিরকম শান্তি? জি, এই জন্য বলছি আস্তে আস্তে সব উঠে যাচ্ছে বাবা। এজন্য বলছি এখনো ফিরে আসুন, রাস্তা খোলা আছে। আমি তাকবীর দেব, যত ভাই আমার এখানে বসে আছেন যেন আওয়াজ চুরি করবেন না, সবাই মিলেমিশে আল্লাহর নামটা নেবেন। পারবেন তো? পারবেন? নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি আওয়াজ খুব ভালো লাগলো। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, বাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, জোরে জোরে লা ইলাহা। সবাই মহব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, কেমনে হব পার।
দয়ার নবী মাঝি তোমার করবে পারে পার। জোরে জোরে আল্লাহ হুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের বেশি পড়া দেব না, অল্প কিছু আলোচনা করব। যদি মাথায় রাখতে পারে আপনার জীবনটা কামিয়াব হবে। জানেন এই কত বড় রাত, কত বড় মাস, এসব খবর নেই, এসব খবর নেই। চাচা 3টে সৌটে পটলে ফুল সমাজ যাচ্ছে, 110 টাকা কিলো। বলতে নামাজ আগে না পটল আগে? জি, কপালে এমনি শান্তি পাবে না। আল্লাহর নবী, রহমতের নবী বলেছিলেন, শাবানের চাঁদ যখন উদয় হয়, যত কবরবাসী আল্লাহ পাক কবরের দরজাগুলো খুলে দেন। ও মোর দাদা, ও বান্দা বান্দিরা, আজ যারা আমার কাছে ধরা দিয়েছ, যাও যাও, চলে যাও, চলে যাও। তুমি যে সম্পদ করেছিলে, বাড়ি গাড়ি করেছিলে, বাগান লাগিয়েছিলে, পুকুর কেটেছিলে, তোমার আওলাদরা ভোগ করছে। একবার দেখো তো আওলাদরা কি করছে। এইবার বাড়ির বারান্দায় সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তারা বসে বসে কাঁদে, আরে আমার আওলাদ, আমার জন্য কিছু তুই দে, আমার কবরটা আযাবের কবর। আমি ঠিক মতো নামাজ পড়তে পারিনি, আমি রোজা রাখতে পারিনি, তোর গালে চুমো দিয়েছি, আমি দান করতে পারিনি, আজকাল আমার জন্য কিছু পাঠিয়ে দে। ও ভাইরা রে, একবার যদি আল্লাহর কোরআনটা তুমি পড়ে যদি হাত দুখানে তুলে দোয়া করতে, ওই মরা মানুষগুলো কবরে শান্তি পেয়ে যেতে। কই সে ছেলে, কই সে আওলাদ, কই? হ্যাঁ, তুমি তো শুধু আউ দিচ্ছ, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ খাবে। জি, আমার অজাপ্পারা শুনেছেন, আজকেও বলছি, ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জামাই বলে দাও, জীবনে কেউ বলেছে দাও? সব লোবার পাগল, কিন্তু একজন বলেছে লাও। তিনি কে? তিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমরা নিতে পারিনি। এই কয়েক মাস হলো আল্লাহর কাবার থেকে আমি ফিরে এলাম বাবা, চামড়ার চোখে দেখে এলাম আল্লাহর কাবা যখন তপ করছিল, আমার চোখের পানিগুলো গড়িয়ে যাচ্ছিল। আমার সঙ্গীরা বলছে, হুজুর কাঁদছেন কেন? আমি বললাম, কাঁদছি কেন তোমরা বুঝবা না। এই দেখো সেই কাবার চাতোয়াল, যে কাবার চাতোয়ালে দাঁড়িয়ে আমার নবী নামাজ পড়ছিলেন, আমার নবী কোরআন পড়ছিলেন, কলেমা যখন বলছিলেন, এই বেঈমানের দলেরা পাথর কাঁকরগুলো চুড়ি 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 চুড়ে আমার রসুলকে তারা মেরেছিল, শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল, আমার নবীর রক্তগুলো কাবার চাতরে পড়েছিল। ও ভাইরা রে, এখনো পর্যন্ত কাবার চাতলে আমার নবীর রক্ত দেয়, আপনার গড়াগড়ি যায়, সেই গড়াগড়ি যায়। আমার নবী পাক দাঁড়িয়ে থাকতে পারলেন না, আমার নবী পাক তোলে পড়লেন, আমার নবী পাক হেলে পড়লেন, নবী পাকের দাঁত লেগে গেল, আপনার গায়ের শরীর চামড়াগুলো ছিলে গেল। আল্লাহ ডাক দিল, জিবরিল দেরি করবে না, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তাকে কবুল করে নেব। যাও। আহ, কত বড় মায়ার নবী! সেই নবীকে ভুলে আজকে দুনিয়ায় মেতেছে মুসলমান। হ্যাঁ, সেই নবীর কথা বাদ দিয়ে আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছ, তাই না? পাবে তো দুনিয়া, পাবে তো। আজকে শুনলাম আমার মফিজুল ভাইয়ের ভাই তরুণ তাজা মারা গেল। জি, খুব মহব্বতের ভাই আমার এই মফিজুল ভাই, আসলে আমার কথা হতো, ওনার দোকানে বসাতো। আজকের 1-2 বছর না, 40 বছর আগে ওনার সাথে আমার পরিচয় বাবা। জি,
আজকে এসে শুনলাম ওনার ভাইটা কয়েকদিন আগে মারা গেছে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। বাড়ি আছে, জমি আছে, টাকা আছে, সব আছে, মফিজুল ভার ভাই নেই। জি, কত লাফালাফি করবে করো, একবার যদি আল্লাহ নাট কষে দেয় সব তোমার শেষ। এই মিলাদ শুনে বাড়ি যাচ্ছেন, বলার তো কিছু নেই। এমনও ভাইয়ের ভিতর বসে আছেন আপনি বুঝতে পারছেন না, কালকের হয়তো কাপনের কাপড় গায়ে লাগবে। ঠিক না ভুল বলছি? মসজিদের মাইকে হেঁকে দেবে জোহর বাদ। কি বাদ? আপনাদের এখানে জোহর বাদ বলে, সব জায়গায় জোহর বাদ। জি, আল্লাহ আকবার। এই তো দুনিয়া বাবা। ছেলে বলো মেয়ে বলো, তোমার কেউ না, কেউ না। এই স্ট্রোক হয়েছিল বুঝতে পেরেছেন, এই করোনা হয়েছিল বুঝতে পেরিলে। যদি ডাক্তার রক্ত পরীক্ষা করে যদি পেয়েছে করোনা, ছেলে পালাচ্ছে, বউ নাকে কাপড় দিয়ে পালাচ্ছে, ওদিকে যাও। ঠিক না ভুল বলছি? জোরে বলো, ঠিক না ভুল বলছি? চালাকি পেয়েছো? কৃষ্ণনগর নদিয়া জলসা করতে গেছি, 3 তলা বাড়ির মালিক, ইট ভাটা আমার পাশে বসে কামছে, হুজুর সব বেকার। তাহলে কেন চাচা? সব তো আছে। বলছে না, গত বছর করোনা হয়ে এলো, ডাক্তার বলেছে 14 দিন ঘরে থাক, বেরোবি না। 2 তলায় জায়গা করে দিয়েছে আমার, কেউ শোয় না। যে বোর নাম্বারিং নোট এনে বই হাতে দেয়, তুইলে তুইলে, সেই বউ ভাত খুলে বাসনে করে দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, এই লেখা। জি, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। একটু করোনা হয়েছে তাই লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে স্বামী। আর নাম্বারিং নোটগুলো যখন দিচ্ছে বই হাতে, শুধু মুখের দিকে তাকাচ্ছে, বলছে আমার সোনার চাঁদ, আমার সোনার চাঁদ, আরো দিও, আরো দিও। জি, এই তো দুনিয়া। এদের জন্য লাফাচ্ছ, এদের জন্য লাফাচ্ছ। লাফানো তোমার মিটে যাবে যেদিন কাফনের কাপড় পরে ভেতর যাবে। পায়ে ধরে বলছি সোনা, সাবানের চাঁদ, এখনো ফিরে এসো। জীবন যা করার করেছ, সাবানের পানি দিয়ে একটু ধুয়ে লাও। আবার রাগ করছেন নাকি? রাগ করছেন ভাই? আমি রাগের কথা বলা মানুষ না বাবা, আমি বহু পুরনো বক্তা বাবা। এখন সব খোকা দেখছে কি। আল্লাহ, জি জি, কিনতে যাচ্ছি, বাংলাদেশে গেছি, বলতেছে তুমি আসল না নকল? আর তুই তোর বাপের জিজ্ঞেস করে দেখবি। আর তুই 30 বছরের ছেলে, তুই আসল নকল কি বুঝিস? তোর বাপের জিজ্ঞেস করে দেখ। আল্লাহ আকবার। এখন চলছে বাবা, চলুক, আর কি বলবো, আল্লাহ চালাক, ঠিক কিনা বলে? জি, এজন্য বলছি স্মরণ করব কার? সবাই বলতে হবে, সবাই বলতে হবে। স্মরণ করব কার? মানবো কার? নবীকে। কাকে মানবো? কাকে মানবো? নবীকে। হ্যাঁ, খবরদার যারা বসে আছেন, আমি মোনাজাত না করলে কেউ উঠতে পারবে না। পেশাব পায়খানা লাগলে উঠবে, সাবানের চাঁদ পরিষ্কার বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, এখানে বসে রয়েছে আর তোমার বাড়ির দিকে মন, সব বাড়ি কুটুমে এসে বেইবিন খাচ্ছে, ওর মন ওদিকে, তাই তো কি হচ্ছে তার তো ঠিক নেই। একটু মন দে শোনেন, আমি খোকা ভাই কি বলছি, একটু করে দেবো ইনশাল্লাহ। জি, যদি রাখতে পারেন লাভ হবে আপনার। আল্লাহর ফেরেশতা জিবরিল নবীকে কাবার চাতওয়ালে তুললেন, নিজে হাতে রক্তগুলো মুছে দিলেন। আল্লাহর জিবরাইল ডেকে বলেন, নবী গো, যে মার আপনার মেরেছে, যে পাথর কাঁকর আপনার বসিয়েছে, আপনার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, একবার মুখে বলেন ওদের কি আযাব দেব, একবার মুখে বলেন কি শাস্তি দেব। আল্লাহ পাক আপনার হাসি মুখটা দেখতে চাচ্ছে, আল্লাহ পাক আপনাকে শান্তি দেখতে চাচ্ছে। আরে নবী রে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এখন আল্লাহর বন্ধু, এমন আল্লাহর দোস্ত। পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন গো, আল্লাহ পাক কার বন্ধু বলিনি, একমাত্র আপনার সঙ্গে আল্লাহ বন্ধুত্ব বানিয়েছে। নবী গো, একটু মুখে বলুন, কি শাস্তি ওদের দেবে একটু বলুন। ও বিতারের ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা গো, আমার সোনার নবী
বিড়ি বিড় করে বলেছিল, ও জিবরিল, আমার কথা বলার ক্ষমতা নেই, বেঈমান আমার গালে মুখে মেরেছে পাথর, আমি কি করে কথা বলবো, তুমি কানটা আমার গালের কাছে দাও। আমার দিনের নবী রহমতের নবী ডেকে ডেকে বলেছিল, জিবরিল গো, আল্লাহকে বলে দিও আযাব যেন না দেয়, ওদের গজব যেন আল্লাহ না দেয়, আমি নবী ক্ষমা করে দিলাম, এই কোরআন আর কলেমা ওদের ঘরে যেন আল্লাহ পৌঁছে দেয়। কি বুঝলে? বেরেনে গেছে, বেরেনে গেছে। আমার নবী পাক যদি একটু বলতো ওদের গজব দাও, মুহূর্তের মধ্যে দিত, কিন্তু আমার রহমতের নবী জীবনে বলিনি। হ্যাঁ, আমাদের যদি কেউ মারে, 4টে ছেলে ওদের ডাকতো, শিগগিরা থানা কোর্ট হয় হবে, চালা কি তাই না? আর আমার নবী পাক বলছে আল্লাহ সাবধান, না ওরা আমার চেনে না, জোরে বলুন। সেই জন্য কাবা ঘুরছিলাম, তওয়াফ করছিলাম, আর চোখের পানিগুলো আমার জামায় পড়ছিল। আমার সঙ্গীরা বলছিল, হুজুর আপনি কাঁদছেন কেন? আমি কাঁদবো না, দেখে এলাম এই সেই কাবা, আমার নবী রক্ত পড়েছে, দেখো আমার নবী রক্ত পড়েছে, তাকিয়ে দেখো এই সেই কাবা। আল্লাহ আল্লাহর জিবরাইল ডেকে বলছে, আল্লাহ মুসা নবীর কাছে গেলাম, লুত নবীর কাছে গেলাম, ঈসা নবীর কাছে গেলাম, জাকারিয়া নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, ইসহাক নবীর কাছে গেলাম, ইউনুস নবীর কাছে গেলাম, এমন সুন্দর ভাষা তো কেউ বলিনি, কোন নবী তো বলিনি, এমন কথা বুঝলাম না। আল্লাহ বলে, জিবরিল গো, আমার নবীকে দুনিয়ার জমিনে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে দয়ার করুণা করে পাঠিয়ে দিয়েছি। আমার নবী জীবনে বদদোয়া করবে না, আমার নবী জীবনে হিংসা করবে না, আমার নবী জীবনে অহংকার করবে না। তাই আপনাদের বলছি বাবা, আমার নবীর ঘরটা দেখে এসো। তোমার আমার বাড়ি কত রং চং, তোমার আমার বাড়ি কত পাথর, তোমার আমার বাড়ি কত ডিজাইন, আমার সোনার নবীর বাড়িটা দেখে এসো বাবা। আমার নবী হলো বিশ্ব বাদশা। আমার আল্লাহ বলেছিল, নবী তোমার বাড়িটা আমি সোনার বাড়ি বানিয়ে দেই। আমার নবী বলেছিল, আল্লাহ সোনা দিতে হবে না, আমার উম্মতের নাজাত দিয়ে দিও। একটু আসতে বলে, জি সেই নবীর উম্মত আমি আপনি। কপাল পুড়ে গেছে আজকে রে, সবে বরাতে চাঁদ খবর রাখে না, চাঁদ দোকানে বসে চাচা আসমানি গল্প বলতেছে, এই গাছের ভাঁড়ো গাছে পেটতেছে, এই কেন বাড়ি বসে উজু করে তসবিটা নিয়ে একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে মা বাপের নামে সবরাসানি করা যায় না? বাড়ি টাকা আছে বলে হুজুর লেগেছে, হুজুর লেগেছে, হুজুর আমার বাপ মরে গেছে, একটু দাও দিন ঠিক করে। আমরাও ধরে রেখেছি 30,000 লাগবে, তোর বাপের সবরাসানি 30,000। হ্যাঁ, যদি কম দিস হাত ফাঁক করে দোয়া করবো, দোয়া বেরকে বলবো। কি ভাই পরিষ্কার কথা আমার কাছে বল, তুই নিজে কর, টাকা লাগবে না, তুই আমার এনিস কেন? এনিস যখন মাল দে। জি এজন্য বল, আর রাগ করছেন আপনার? এই রাগ করছেন বাবা? জি আমার পিঠে চুলকুনি লেগেছে, আমি চুলকবো, কাটি দে। আর আমার এই মাওলানা ভাই বলি, চুলকে দাও, ঠিক জায়গায় হাত দেবে, এই ডাল, এই বাঁশ, এই সপরে বলবে না। জি তোমার বাপ মরে গেছে, আমার কাঁদা তুলে যাচ্ছে, আমি সেই কান্না কাঁদবো? আমি পয়সার কান্না কাঁদবো? জি এজন্য বলছি বাবা, এখনো ফিরিয়ে আয়, পথ পরিষ্কার আছে। রাগ হচ্ছে না তো? রাগ হচ্ছে না তো? জি আমার বসিরহাটের পীরের দাম আছে না নেই? সবাই জোরে বলতে হবে। এবার গেছিলেন মাওলানা বাগে? গেছিলেন? তবে কালকে যাবে। কোথায় বলেন দিন? হ্যাঁ ওরা আমার টাকা দেয়নি, কিন্তু হয়তো মনে করছে খোকভাই ওই দিক থেকে এসে ও লোকে টাকা দিয়েছে আর বলে দিয়েছে, বলে দিও। আমি সে বক্তা না বাবা। জি আমি বসিরহাটের পীরকে দেখিনি, ওনার ছেলে আব্দুল মাজেদকে দেখেছি, একসঙ্গে জলসা করেছি। ওনার বাড়ির থেকে যখন ইসা সবে যেত আমিনা মাদ্রাসায়, আমি নিজে রিক্সা ঠেলেছি বাবা, আমি নিজে রিক্সা ঠেলেছি। আর মরহুম আব্দুল মাজেদ হুজুরি, ওনার আওলাদের বেঁচে আছে, জিজ্ঞেস করে দেখো। জি আল্লাহু আকবার।
আমার বসিরহাটের পীর আমার নবীকে চিনেছে, আল্লাহকে চিনেছে বলে আজকের কুল মখলুক তার পাগল। জোরে বলুন, চিল্লে বলুন জি। আজকের আমরা চিল্লাম না। আব্বা জান, ভাই জান, আমি বেশি আপনাদের বলবো না। আমি নবীর কথা বলতে বলতে চলে এসেছি। একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, একটুখানি আপনাদের বলে দেয়, আমার নবীর কথাগুলো মনে রাখুন। এই শবে বরাতের দিন বাবা, আপনার আগামী দিন, আপনার সোমবার, মঙ্গলবার, বুধবার 3টে রোজা করে মুসলমান, 3টে রোজা করে মুসলমান। ও মেয়েরা, মা বোনেরা, বেটিরা, আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, 3টে রোজা করো, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3টে রোজা করার পরে বাবা সন্ধ্যাবেলা যখন ইফতার করতে যাবে, গোসল করবে, গোসল করবে। ইফতার আগে গোসল করে সুন্দর পরিবেশ নিয়ে ইফতার সামনে হাত দুখানা তুলবে। আল্লাহ, লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, আমি গরিব মানুষ আল্লাহ, সংসার আমার চলে না, আজকের আমার সংসারে বেঁধে বানানো লেগে আছে। দুপোটা চোখের পানি ইফতারে ফেলে কাঁদবে। আল্লাহ পাক দেখবে, বান্দা তুই কাঁদিস না, এই শবে বরাতের বাবার কাছে আমি তোর দোয়াটা কবুল করে নিলাম। পারবে? চাইতে পারবে? বলতে পারবে? সে মানুষ কই? সে মানুষ কই? সে মানুষ নেই, সে মানুষ নেই। আল্লাহ নবী, রহমতের নবী, এশার নামাজ পড়ে চলে গেল বাড়িতে, সব চলে গেল বাড়িতে। না না না, আল্লাহ নবী, সাহাবীরা জানে সকালবেলা নবী আসবে, আল্লাহ নবী নামাজ পড়াবে, নবীর পিছনে নামাজ পড়বো। মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। নাম তার সোনার মদিনা। হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, আমি বিদ কেন সত্য বলছি। সোনার মদিনা কারে বলে? হুজাজ গুজগাজ নেই, কেউ কথা বলে না, ইশারায় কথা বলতে হয়, ইশারায় ডাকতে হয়। সোনার মদিনায় কথা বলা নিষেধ বাবা, যে তোমার দয়ার নবী, জিন্দা নবী ঘুমিয়ে আছে। ও ভাইরা রে, হযরতে বিলাল যখন আযান দিয়েছে মদিনার মসজিদে, সব সাহাবীরা দলে দলে চলে এসেছে। কিন্তু যিনি নামাজ পড়ে আমার নবী, উনি যখন এলেন না, সাহাবীরা চিন্তায় পড়ে গেল, আমার নবী কেন এলেন না, আমার নবী কেন এলেন না। এশার নামাজ পড়ে যার সেই চলে গেলাম, আমার নবী কেন এলেন না, চিন্তা করতে লাগলেন। এদিকে ফজর চলে যাচ্ছে, কি হবে? ওয়াক্ত চলে যাচ্ছে, কি হবে? ওই আবু বকর, তুমি নামাজটা একটু পড়িয়ে দাও, আমার পিছনে নামাজ পড়বো। আবু বকর কাঁদতে লাগলেন, ও ভাইরা, আমি নবীর জায়গায় কি করে দাঁড়াবো গো? আমি নবীর জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়াতে পারবো না। আমার সোনার নবী, আমার আল্লাহর দোস্তের জায়গায় কি করে নামাজ পড়াবো? আমার নবী নেই, নবী নেই, আমি আবু বকর দাঁড়াতে পারবো না। দাঁড়ালে আমার পা দুটো যেন কাঁপছে। আবু বকর, ভাই নামাজটা পড়াও, তুমি একটু নামাজটা পড়াও। কি করবে? ওয়াক্ত চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক নবীর সাহাবী গো। আহাদিস আবু বকর সিদ্দিকের কবর চামড়ার চোখে দেখলাম এদিন বাবা, আমার নবীর পাশে ঘুমিয়ে আছে আবু বকর সিদ্দিক। ও ভাই, বেদনার কথা কি বলবো, ব্যথার কথা কি বলবো, কলিজা চৌচির হয়ে যায়। যে সব হাজি বান্দারা চোখে দেখেছে, এখনো পর্যন্ত বালিশে মাথা দিলে চোখের পানি গড়িয়ে যায়। আবু বকর সিদ্দিক হুজুর আমার নামাজটা পড়ালেন। নামাজের পরে সব কানাকানি করতে লাগলো, নবী কই, নবী কই। আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে বললেন, ভাইরা কেঁদো না, একটু দেরি করো, দেরি করো। আমার মেয়ে, আমার নবী হলেন জামাই, আমি হলাম আব্বা, আমি হলাম শ্বশুর আবু বকর। আমার মেয়ের কাছে খোঁজ নিলে পাওয়া যাবে। তাই গুটি গুটি পায়ে আবু বকর উঠে নিজের মেয়ের কাছে গেলেন। ওমা মা, ওমা মা, ওমা মা। আয়েশা সিদ্দিকা মেয়ে বেরিয়ে এলেন, আব্বু আপনি ডাকছেন কেন? বলে মারে, আমার সোনার নবী কই বলো, নামাজে কেন গেল না? আমার সোনার নামাজ কেন পড়ালো না? ও মা, মা তুমি তোমার স্বামীর খোঁজ রাখো,
ও ভাই, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা বলে, আব্বু গো, আমি তো সংবাদ রাখি না। আল্লাহর নবী আমার ঘরে থাকার কথা না, অন্য বুদের ঘরে সংবাদ দেন। আবু বকর অন্য মেয়ে বুদের ঘরে গেল, নবীর সন্তান যখন পেল না, নবী আবু বকর কাঁদতে কাঁদতে চলে এলো মদিনার মসজিদে, বললেন, ও ভাইরা, সব বিবিদের ঘরে গেলাম, আমার নবীকে পাওয়া গেল না। এই বলার পরে মদিনা শরীফ মসজিদে যেন কিয়ামত হয়। আমার নবী, আমার নবী, আমার নবী কই, আমার নবী কই, সব কাঁদতে লাগলো। ও ভাইরা, সারা মদিনা হলি গলিতে ভাইরাল হয়ে গেল, নবী নেই, নবী নেই। কচি কচি বাচ্চারা বলে, মা দুগ্ধ খাবো না। দোকানদার বলছে দোকান খুলবো না। মেয়েরা বলছে রান্না করবো না। কেন রান্না করবা না? কেন দোকান খুলবা না? কচি কচি বাচ্চারা দুগ্ধ কেন খাবে না? সব ডেকে বলে দুগ্ধ খাবো না, দোকান খুলবো না। নবী যদি না পাওয়া যায়, নবীর পাগল, নবীর দেওয়ানা, নবীর মহব্বত সহ্য করতে পারে না। জি, এই প্রসঙ্গে একটুখানি বলে দিচ্ছি বাবা, আমার বসিরহাট পীর এত দাম কেন জানো? জানেন না। আমার বসিরহাট পীর এত মূল্য কেন জানেন না? আমার বসিরহাট পীরে এলেম কম ছিল বাবা। আমার বসিরহাটের পীরকে বলা হতো বিদ্যার জাহাজ। কিন্তু উনি আমার দাদা পীরের কাছে যে হাতটা বাড়িয়ে দিয়েছে, হুজুর আমাকে মুরিদ করা, আমাকে মুরিদ করা। আমার মুজাদ্দেদে জামান দাদা পীর আমার বসিরহাটের পীরকে মুরিদ করালেন, আমার বসিরহাটের পীরকে মুরিদ করালেন। তাই ফুরফুরার দরবারে বসে বলেছিল, ও মুরিদরা তুমি নাও, জেনে নাও, আজকে তোমরা মুরিদ। আর আমার বসিরহাটের আল্লামা, উনি হলো আমার কাছে একটা সোনার দলা। বসিরহাটের পীরকে আমার দাদা পীর ভালোবাসতেন। কত ভালো জানেন? জানেন না। যত আলেম সামনে বসে থাকতো, আমার বসিরহাটের পীর যখন যেত, আমার দাদা পীর বলতো, বাবা সব সরে যাও, আমার বসিরহাটের বড় মাওলানা আসছে। জোরে বলো, কি বুঝলে? হ্যাঁ, এমনি বলেছে, হে আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, সাইনবোর্ডে লেখা আছে, দেখে এসো। সাইনবোর্ডে লেখা আছে, দেখে এসো। আমার বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। এ কত বড় কথা, এর ওজন কত, এর মূল্য কত? বহু মাদ্রাসা তো আছে বাবা, কেউ জীবনে বলতে পেরেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করেছে, আমি কবরে শুয়ে দোয়া করব? একমাত্র বসিরহাটের পীর বলে গেছে। জি, এমনি মানুষ ভিড় করে, জি এমনি ভিড় করে। বরের গাড়ি যাচ্ছে, বরের গাড়ি ওখানে রেখে হুজুরের মজার জিয়ারত করে তাই যাচ্ছে, বে করতে যাচ্ছে। আমি একদিন মাগরিবের নামাজ পড়ে বসে আছে, দেখতে বর জিয়ারত করে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি, এদিকে কোথায় যাচ্ছিস? হুজুর বে করতে যাচ্ছি। বে করতে যাচ্ছি এখানে লিখেন, বলতে হুজুরের দোয়া চাচ্ছি। তখন তুই বে করতে যাচ্ছিস, এখানে দোয়া চাচ্ছিস কেন? ও লোক তো মারা গেছে, ও লোক তো কবরে। ছেলেটা বলছে কি জানেন, আহা অলিরা মরে না, বসিরহাটের পীর এখনো মরিনি, ওনার দোয়া নিয়ে যদি বে করতে যাই বউ ভালো হবে। কথাটা বুঝতে পেরেছে? আমি ওরা আবার মস্কারা করে বললুম, এই রাস্তার ধারে বহু কবর আছে, ওখানে একটু দোয়া লিস। আমার মুখের দিকে ফিরে বলতে, ওখানে দোয়া লিলি বউ ছাড়ানো হবে। দেখেছ জি, কত ভক্তি করে দেখেন বাবা, কত ভক্তি করে দেখেন। হ্যাঁ, ভক্তিতে মুক্তি বাবা, ভক্তিতে মুক্তি বাবা। জি, এজন্য বলছি বাবা, ভালোবাসতে হয়। কি করতে হয়? ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়। ভালোবাসা কি? আমার দাদা হুজুর পীর কেবলা এই 21, 22, 23 সাল সব ফুরফুরায়। ওই মেজু হুজুর বাড়ির সামনে একটা পুকুর আছে না বাবা? কথা বলেন না কেন? দেখেছেন? আপনারা দেখেছেন? ওই পুকুরে ছিল পানা। কি ছিল? পানা।
আমার দাদা হুজুর বললো, বাবা 21, 22, 23 সাল সব তোমরা কি পারবে পানাগুলো তুলতে? সব বড় বড় আলেম, আমাদের মতো টোকো না। হ্যাঁ, সব মুহাদ্দিস মুফাসসির, সব বড় বড় আলেম, সব লেবেছে পানা তুলতে। আমার বসিরহাটের পীরও লেবেছে পানা তুলতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, পানা তোলা হয়ে গেছে, যার সেই উঠে উজু করে, গোসল করে উজু করে আপনারে জোহরের নামাজ পড়ে লাইনে বসে খাচ্ছে। আমার দাদা হুজুর বেরিয়ে দেখে রুহুল আমিন নেই। কত লক্ষ্য দেখে, সবাই খাচ্ছে লাইনে, রুহুল আমিন নেই। আমার দাদা পীর বলছে, বাবা আমার সে রুহুল আমিন নেই কেন? আমার রুহুল আমিন, কথা বুঝতে, কথা কেমন বাবা? আমার রুহুল আমিন নেই তো। সবাই চিন্তা করছে, কই একসঙ্গে পানা তুললুম, সে লোক কই? আমার দাদা হুজুর এবার পুকুর পাড়ে যেয়ে দেখে আমার বসিরহাটের পীর গোয়ালা পর্যন্ত পুকুরি লেবে চুপ করে বসিয়ে আছে। আমার দাদা হুজুর বলছে, বাবা বড় মাওলানা রুহুল আমিন উঠলে না বাবা? সবাই উঠে খাচ্ছে, তুমি খাবে না? আমার বসিরহাটের পীর বলেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি লাভ দি বলেছেন, উঠতি তো বলেন। আপনি যদি উঠতি না বলেন, আমি রুহুল আমিন উঠবো না। জোরে বলুন, একটু আসতে বলে। পীর ভক্তি কেমন বাবা? পীর ভক্তি কেমন? এর নাম পীর ভক্তি বাবা। এমনি দোয়া পেয়েছে আমার দাদা পীর, এমনি দোয়া দেছে ওনার। অত সহজ না বাবা, অনেক কথা, অত এখন বলবো না বাবা, বলতে গেলে রাত কেটে যাবে। আমি সবে বরার সম্বন্ধে দুটো একটা কথা বলবো। জি, আপনাদের চোখে একটু পানি আসুক। এই জন্য ভক্তি করলে মুক্তি পাওয়া যায়। জোরে বলুন, চিল্লে বলুন। আর একটু তকবির দেবো বা, দেবো বা। এই দেখেন, তকবির বেশি দিলে কি জানেন, শয়তান দূরে যায়। শয়তান তকবির ভয় করে বাবা। ওই এমন বেঈমান না, তুমি তকবির দেবো তোমার কাছে আসবে না। এই ঘরে যখন ঘর বন্ধ করে আজান দেয় না মশা, আজান দেয় না, আজান দিতে হয়। কেন বলো তো? আজান দিলে শয়তান থাকে না, দূরে যায়। এই জন্য বাচ্চা যখন মার পেট থেকে আসে সঙ্গে সঙ্গে আজান দিতে হয়। কেন? মার পেটে পশা দিতে পারে না, যেই বার হয় আজান দাও। এখনকার বাচ্চা কাচ্চা হলে তো আজান হচ্ছে না বাবা। জি, আমরা যখন পৃথিবীতে এইছে আমার মার কোলে আজান দিয়েছে, তখন তো নরমাল সন্তান, মার পেটে ব্যথা উঠেছে, দুদিন বাচ্চা হয় না, একটু ঘুরেছে বাচ্চা হয়েছে। আর এখন তো তা না বাবা, বাচ্চা পেটে এসে হসপিটালের কাট করে, কাঠ কত কাঠ, আধার কার্ড, আলোর কার্ড, প্যান কার্ড, সব কাটলে ঘুরতে চাচা। দেখো দিন কোন কার্ডটা ঠিক, তারপর নামের ঠিক নেই। চাচা ঘুরতেছে 14 বছর, নামের ঠিক নেই। আল্লাহ আকবার, কোর্টে গিয়ে চাচা চুকর বসে রয়েছে। এই কি হয়েছে? তো বলছে নামের গন্ডগোল। কই দেখি, নাম জুববার, দেশে বুধবার। চাচা ঘুরতে, এই নামের বানান বলতে পারোনি? জি, নামের বানানটা বলে দিতে পারোনি, তোমার নামের বানান। জি, আজকে ঘুরতেছো বাবা। জি, এই জন্য তো আজকে আমাদের ব্যথা বাবা। এই জন্য বলছি বাবা, খুব সাবধান, একটু ফিরে আসে। এটা তকবির দিচ্ছি, যদি আপনারা তকবির চুরি করেন, মানে আওয়াজ চুরি করেন, বিচার আমি করব না। কে করবে? কে করবে? হ্যাঁ, আল্লাহর দিকে তাকিয়ে তকবির দাও, সাবানের চান। এক বাক্যে বলতে হবে, নারাই তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব ভালো লাগলো। হে নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা। নারাই তাকবীর। আর একটু মহব্বতের সঙ্গে জোরে জোরে পড়েন, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে, পড়ুন, লা ইলাহা। খুব দিলতে পড়েন, লা ইলাহা। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি আমি যাব মদিনা পয়সা আমার নাই রে কাছে কেমনে হব পা নবী হবে মাঝি হাসান হোসেন টানবে দাঁত মা ফাতেমা পয়সা নেবে আলী হবে মাস্টার জোরে জোরে আল্লাহ হুম্মা ওয়ালা আলে